বিশাল এক মরুভূমি যেখানে রয়েছে আক্রমণকারী জীবজন্তু এবং নেই কোনো অস্ত্র, যেখানে আমাকে সার্ভাইভ করতে হবে জঙ্গলের ফলমূল এবং প্রাণীর পায়খানা খেয়ে। এই জীবনটা আসলে অতটা সহজ নয়, তবু আমাকে আজকে সার্ভাইভ করতেই হবে। লেটস স্টার্ট। হে বন্ধুরা, আমি আজকে চলে এসেছি সাহারা মরুভূমিতে। আমার চারিপাশে শুধু দেখতে পাচ্ছেন বালু আর বালু, এবং ওই দূরে দেখতে পাচ্ছেন একটি জঙ্গল যেটা আমার থেকে প্রায় 50 কিলো দূরে, এবং আমার খুব কাছে একটি কোনো হিংস্র প্রাণীর পটি পড়ে আছে যেটা আমরা পাটালি হিসেবে ব্যবহার করতে পারি। যেহেতু আমরা কোনো ব্যাগ নিয়ে আসিনি, সেহেতু আমাদের কোনো খাদ্য খাবার নেই, তাই এই পাটালি ব্যবহার করে আমরা এই মরুভূমিতে সার্ভাইভ করার চেষ্টা করব। আপনারা যদি কেউ এই পাটালি খেতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমরা এখন এই পাটালিটি ব্যাগে রেখে দেবো, এবং ওই দূরে দেখতে পাচ্ছেন কোনো হায়না জাতীয় জন্তু আছে যেটার কাছে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব। আমি প্রায় ক্যাঙ্গারুগুলোর কাছেই চলে এসেছি। ওই দেখুন, ক্যাঙ্গারুগুলো ওখানে খাদ্য খাবার খাচ্ছে। তো আমি এখনই ক্যাঙ্গারুগুলোর কাছে চলে আসলাম, এবং ওখানে দেখতে পাচ্ছি একটি ক্যাঙ্গারুর মা এবং ক্যাঙ্গারু ছানা রয়েছে। তো আমি ক্যাঙ্গারু ছানার কাছে যাওয়ার চেষ্টা করলাম, তার সাথে একটু মত বিনিময় করার চেষ্টা করব। হে ক্যাঙ্গারু, কেমন আছো? ভয় পাওয়ার কিছু নেই, আমি একটা ভালো মানুষ, তোমাকে আমি সাহায্য করতে এসেছি। তো দেখতে পাচ্ছেন ক্যাঙ্গারুর বাচ্চাটা অনেক সুবোধ হলেও কি হবে, তার মা আমার দিকে আক্রমণের চোখে এগিয়ে আসছে। আমাকে এখানে হয়তো বেশিক্ষণ থাকা ঠিক হবে না, তাই আমি এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করব এবং পরবর্তী স্টেপটি আপনাদেরকে দেখাবো। ওই যে আমার সামনে একটি রসালো ফলের বাগান দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো রসালো ফল রয়েছে, একটা রসালো ফল, একটা রসালো ফল এবং আরেকটা রসালো ফল। এই রসালো ফলগুলো বিষধর সাপেরা এবং বিষধর পোকামাকড়রা খেয়ে থাকে, এজন্য আমাদের শরীরের পক্ষে এটা খারাপ হতে পারে। তো আমরা মরুভূমিতে যদি এমন কোনো রসালো ফল দেখতে পারি তাহলে সেগুলো থেকে দূরে থাকবো এবং সেগুলো না খাওয়ারই চেষ্টা করব, কারণ এগুলো থেকে আমাদের বিপদ আসতে পারে। ওই পাশে আমরা একটি জঙ্গল দেখতে পাচ্ছি। এই জঙ্গল থেকে প্রথমে আমরা একটি লাঠি ভেঙে নেব, কারণ যে কোনো সময় আমাদেরকে যে কোনো প্রাণী আক্রমণ করতে পারে, আর প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদের একটা অস্ত্রের প্রয়োজন। এই অস্ত্রের জন্য আমরা একটি লাঠি ভেঙে নেবো, এবং এই লাঠিটাকেই মনে করতে পারেন একটি হাতিয়ার, কারণ এটি আমাকে হাতিয়ারের মতন হেল্প করবে। আমি এই জঙ্গলে এসে এখনো কিছু খেতে পারিনি, তাই এই হাতিয়ারটি নিয়ে আমি জঙ্গলের দিকে এগিয়ে যাব। আমি জঙ্গলে ঢুকে একটা সবুজ রঙের ফল দেখতে পাচ্ছি। এটা হয়তো কোনো সুন্দরী ফল, এটা হয়তো খেতে পারি এবং এটা হয়তো আমার স্বাস্থ্যের পক্ষে ভালো হতে পারে, তাই আমি এটা খাওয়ার চেষ্টা করলাম। কিন্তু না, এটা অনেক কষ্ট এবং এটা অনেক ঝাঁজের ফল। তবু আমি এটা খাবো, কারণ আমার জীবন বাঁচানোর জন্য এটা খাওয়া অনেক প্রয়োজন। আর সবুজ রঙের ফলে অনেক ভিটামিন এবং পুষ্টি থাকে, তাই আমি এই সবুজ রঙের ফলটি খাওয়ার চেষ্টা করব। এখানে আমি কিছু উটের বাচ্চা দেখতে পাচ্ছি। যেহেতু এখানে উটের বাচ্চা আছে, তার মানে এখানে আশেপাশে কোথাও যাযাবরের অবস্থান থাকতে পারে। কিছুক্ষণ বাদে আমাকে এই জঙ্গল থেকে বের হয়ে যেতে হবে, এবং জঙ্গল থেকে বের হয়ে যাওয়ার আগে আমি একটি উটকে শিকার করতে চাই। যদিও আমার এই অস্ত্র দিয়ে হয়তো শিকার করা সম্ভব হবে না, তবু আমি দেখতে চাই আমি উটটিকে শিকার করতে পারি কিনা। তো বন্ধুরা, আসলে এই উটটি অনেক সেনা এবং সে অনেক শক্তি দেখাচ্ছে, সে হয়তো আমাকে আক্রমণ করতে পারে, এজন্য আমি আর তাকে শিকার করব না। পাশে দেখতে পাচ্ছেন একটি ফল গাছ। এটা হয়তো কোনো একটা জাতীয় ফল, কারণ ফলটি দেখলে আপনারা বুঝতে পারবেন এর গায়ে কাটা কাটা, কিন্তু এই ফলটি এখনো পরিপক্ক হয়নি, এজন্য আমি ফলটি খেতে পাচ্ছি না। পরবর্তীতে কখনো আসলে আমি এই ফলটি অবশ্যই খাবো। তো বন্ধুরা, আমাকে এই জঙ্গল থেকে এখন বেরোতে হবে, কারণ এই জঙ্গলে থাকাটা খুব ভয়ঙ্কর হতে পারে আমার জন্য, এজন্য আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। সামনে আমি একটা যাযাবর দেখতে পাচ্ছি। এই যাযাবর, তো অবশেষে আমি যাযাবরের অবস্থান দেখতে পেয়েছি এবং আমি এই জঙ্গল থেকে মুক্ত হয়ে গিয়েছি। তো পরবর্তী অন্য কোনো ভিডিও দেখা হবে, এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশেই থাকবেন।